ধর্মতলায় কার্তুজ উদ্ধারে বিজেপি লিগ, ধৃত রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা। অভিযোগ এমনটাই তৃণমূলের। এলাকায় দেদার অসামাজিক কাজ, ধর্ষণের অভিযোগে জেল খেটেছে রামকৃষ্ণ। দাবি কেতুগ্রামের তৃণমূল নেতা। বিজেপির সঙ্গে স্বামীর যোগাযোগের কথা জানিয়েছেন ধৃতের স্ত্রীও, যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপির। ধর্মতলায় এসটিএফ এর অপারেশন, ব্যাগ ভর্তি কার্তুজ। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা। ধর্মতলা চত্বরে ব্যাগ ভর্তি কার্তুজ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনীতির তরজা। রবিবার বিকেল 5টা ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাস থেকে এই যুবক নামতেই পাকড়াও। তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার 120টি কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, হলদিয়া থেকে কার্তুজ নিয়ে আসছিল রামকৃষ্ণ। মেচেদা থেকে কলকাতাগামী বাসে উঠেছিল সে। কলকাতায় রামকৃষ্ণ মাঝির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ। অস্ত্র নিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ। গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগ। ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন অভিযুক্ত। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। ধৃতের স্ত্রীর দাবি, গাড়ি কেনার পর ঋণ শোধ করতে পারছিলেন না রামকৃষ্ণ, তাই নাকি টাকার লোভে অস্ত্র কারবারের ফাঁদে পা। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। বিজেপির সঙ্গে যে স্বামীর যোগাযোগ ছিল সে কথাও জানিয়েছেন ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রী। বিজেপি পার্টি করে হয়তো মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। যদিও অস্ত্র কারবারে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব দূরত্ব বাড়ানোর চেষ্টায়। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসা রটানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো। আমি সভাপতি হবার পর থেকে হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। বিজেপি পার্টির যারা লোক তারা ওর বাড়িতে যায়, মদ গাঁজা খায়, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার করে। কলকাতায় কোথায় কার্তুজ পাচারের ছক ছিল রামকৃষ্ণর? অস্ত্র কারবারে তার সঙ্গে আর কারা কারা জড়িয়ে, সেই উত্তরের খোঁজে তদন্তকারীরা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। জমি বিবাদ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঘটনা। বাঁশলাঠি নিয়ে এক দল আরেক দলের উপর চড়াও। ঘটনার তদন্তে গোয়ালপুকুর থানার পুলিশ। হামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি। हेलो बाबू बेटा पाएगी लगे सब आए ना आठ दस जना से मैंने घुसे गए
লাঠি নিয়ে বড় বড় লাঠি নিয়ে চলিয়ে আসে, খালি মারে, চলিয়ে আসে বাবু, চলিয়ে আসে। ওই জমি জমি আগে ছিল, আমরা পাঁচিও না দিয়ে, আমরা তো ওখানে উদিনে কিছু করি না, আমরা উদিনে কিছু করি না, পাঁচিও না দিই। হ্যাঁ, শাস্তি চাই। ধর্মতলায় কার্তুজ উদ্ধারে বিজেপি লিগ, ধৃত রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা। অভিযোগ এমনটাই তৃণমূলের। এলাকায় দেদার অসামাজিক কাজ, ধর্ষণের অভিযোগে জেল খেটেছে রামকৃষ্ণ। দাবি কেতুগ্রামে তৃণমূল নেতা। বিজেপির সঙ্গে স্বামীর যোগাযোগের কথা জানিয়েছেন ধৃতের স্ত্রীও, যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপির। ধর্মতলায় এসটিএফ এর অপারেশন, ব্যাগ ভর্তি কার্তুজ। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা। ধর্মতলা চত্বরে ব্যাগ ভর্তি কার্তুজ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনীতির তরজা। রবিবার বিকেল 5টা ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে গোপন সূত্রে খবর পেয়ে ওঠ পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাস থেকে এই যুবক নামতেই পাকড়াও। তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার 120টি কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, হলদিয়া থেকে কার্তুজ নিয়ে আসছিল রামকৃষ্ণ। মেচেদা থেকে কলকাতাগামী বাসে উঠেছিল সে। কলকাতায় রামকৃষ্ণ মাঝির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ। অস্ত্র নিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ। গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগ। ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন অভিযুক্ত। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। ধৃতের স্ত্রীর দাবি, গাড়ি কেনার পর ঋণ শোধ করতে পারছিলেন না রামকৃষ্ণ, তাই নাকি টাকার লোভে অস্ত্র কারবারের ফাঁদে পা। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। বিজেপির সঙ্গে যে স্বামীর যোগাযোগ ছিল সে কথাও জানিয়েছেন ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রী। বিজেপি পার্টি করে হয়তো মিটিংয়ে মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। যদিও অস্ত্র কারবারে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব দূরত্ব বাড়ানোর চেষ্টায়। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসার ওঠানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো। আমি সভাপতি হবার পর থেকে হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। বিজেপি পার্টির যারা লোক তারা ওর বাড়িতে যায়, মদ গাঁজা খায়, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার করে। কলকাতায় কোথায় কার্তুজ পাচারের ছক ছিল রামকৃষ্ণর? অস্ত্র কারবারে তার সঙ্গে আর কারা কারা জড়িয়ে, সেই উত্তরের খোঁজে তদন্তকারীরা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। জমি বিবাদ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঘটনা, বাঁশলাঠি নিয়ে এক দল আরেক দলের উপর চড়াও। ঘটনার তদন্তে গোয়ালপুকুর থানার পুলিশ, হামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
হে বাবু বেটা পায়ে গেছে, পায়ে গেলে মা সবাই এখানে 8-10 জন আছে মানে ঘুষে গেছে, লাঠি নিয়ে বড় বড় লাঠি নিয়ে চলিয়ে আসে, খালি মারে, চলিয়ে হাগে বাবু, চলিয়ে হাগে। ওই জমি জমি আগে ছিল, আমরা পাঁচিও না দিয়ে, আমরা তো ওখানে উদিনে কিছু করি না, আমরা উদিনে কিছু করি না, পাঁচিও না দিই। হ্যাঁ, শাস্তি চাই।